আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতামাতা ভাইরা, আমার ভক্তিপূর্ণ সালাম নেবেন। আপনারা জানেন আজকে 8 মে 2024 সাল বুধবার, দয়ালমার জন্মদিন, 25শে বৈশাখ, বুঝছেন নাকি? তাহলে আমি আসলে আপনাদেরকে বলছিলাম আজকে উদ্বোধন করব, তাহলে আমার মালিকের সাথে কিছু কথা থাকতে পারে। যেহেতু মালিকের সাথে অনেকদিন কথা বলি না, আমি জানি আপনি শুনেন। আমি কথা বলি বা না বলি, থাকি বা না থাকি, আমি আবারও বলছি, আমি স্যান্ডলার করছি, আমি এই রাস্তায় থাকার যোগ্য না। আমি দয়াল মাকে বলতেছি, আপনারা সাক্ষী থাকেন। আমাকে আপনি এতদিন নিয়ে আসলেন, আমি জানি আরো সামনে নিয়ে যাবেন, কিন্তু এই ভরসা, আমার ইমানটা এমনই দুর্বল, আমি এই ভরসায় মুহূর্তের মধ্যে আমার হতাশা চলে আস। তাহলে এই হতাশাটা আপনার কদমে রাখেন, আমার ইমানটাও আপনার কদমে রাখেন। এটা তো আগের থেকেই বলতেছিলাম। এখন আমি দুই কান ধরে, কোঁড়ো ধরে, নত সুরে আমি সমস্ত ভুলবাদের জন্য মাপ চাচ্ছি, কারণ আমার মালিক ছাড়া গতি নেই। মালিকের কাছে আমার যেতেই হবে, মালিকের কাজ আমাকে করতেই হবে। আমি তো দাসী, আমি এখান থেকে যাব কোথায়? আমার যাওয়ার যদি জায়গা থাকতো, আর একটা মালিক থাকতো, তাহলে আমি যেতে পারতাম। আমার মালিক একজন, মালিকের অনেক দাসী থাকে না, আছে না? থাকে তো, আপনাদেরকে বলছি, মাকেও বলছি, আপনার আরো আছে না? আর তো দাসী আছে। কিন্তু আমাকে এইভাবে অপমানিত করে আসলে মালিকের কি কোনো লাভ আছে বলেন আপনারা? এই জন্য মালিক, আমি জানি আপনি করবেনই, কারণ আমি এই জায়গা কাউকে দিব না। এই জায়গা পুরোটাই আমি রাখবো। আমার হলো আজকের প্রার্থনা, আপনারা শুনে রাখেন। যেহেতু আমাকে আজকে জায়গাটা আমাকে অনেক কয়দিন আগে, 2-3 দিন আগে, নাকি 1 সপ্তাহে, কবে আমরা পেয়ে গেলাম, এই জায়গাটাতে আমি আর কাউকে ঢুকতে দিব না। আমি রাখবো, আমার প্রার্থনা, আমার মনের বাসনা আমি রাখবো, এবং আমি কাজ শুরু করে দেব। এই 8 তারিখে শুরু করে দেব, এবং চলবে, কোনো বিরাম নাই, ঠিক আছে? এবং মার প্রেমিক যারা আছেন, ওনাদের জন্য আমি মা আপনার কাছে ক্ষমা চাই, দয়া চাই। তারা যাতে যতটুকু করছে তার থেকে, আমি জানি আপনার লাইনে থাকলে কেউ যদি 1 গুণ করে 1000 গুণ বেশি পেয়ে যায়। আমি যেমন পাইছি, আমি বিয়ের সময় চিন্তা করে নেই আমার হাজবেন্ড এরকম হবে। আপনি দিচ্ছেন, বিয়ে তো আপনি দিলেন। এখন শোনেন আপনারা, আমি বলি, আরো শুনবেন। জাহিরি মানুষ, আমার বিয়ে দিলেন, আমার নাম দিয়েছেন, আমার 2টা ছেলে দিয়েছেন। সেই 2টা ছেলে আমি বাসায় রেখে যেতে চাইছিলাম, কিন্তু নিয়ে যাচ্ছি। দেখছেন এক্সাম্পল কিভাবে সাথে যাচ্ছে। আমি বিশ্বাস করি, দেখেন, এই বড় ছেলেটাকে আমি মরে গেছে, স্পটে ডেড, ওই যে ঘাট থেকে পড়ে গিয়ে। আমি কি এটা বলতে পারি? তাহলে আপনি যদি জীবন দিতে পারেন, টাকা তো আমার কাছে কোনো বিষয় না, তাহলে আপনি টাকা দিতে পারেন না? টাকা কিন্তু পাচ্ছেন এখন, মনে রাখবেন আপনারা। আমি টাকা চাই, আমার টাকা লাগবে এখন। ওটা আমি জায়গাটা পুরোটাই নেব, অর্ধেক নেব না, 1 চিমটিও নেব না, পুরোটাই, যতখানি এরিয়াস। আপনার কাছে আমার চাওয়া, আমার আকুতি মিনতি, আকুল ফরিয়াদ, মা আছেন ইমাম হাসান বিপ্লবী হয়েছিলেন, কারণ এখানে একটু প্রশান্তি পাওয়া যায় রাস্তায়। এবং এটা শুধু আমার কাজ তো, আপনারা জানেন, আমার কাজ মঙ্গল হবে আপনাদের, বাংলাদেশবাসী সহ সারা বিশ্বের। আমি এখানে সুন্দর পরিবেশে রাখবো, আপনাকে সুন্দর করে রাখবো, এখানে আমার মনের মতো কোনো এখানে নকশা চলবে না। হ্যাঁ, এই ফাঁকে আমি আসলে কথা বলতে জানি না, তো কি বলছে না বলছে আমি এখন আমার নিজেরও মনে নেই, আমি গোছায় বলতেও পারি না। আপনি বুঝে নিবেন, মালিক তো গোলামের কথা বুঝে নেয় না। যেমন আমার ভুল হতে পারে, আমার কথার ভিতরে ভুল আছে, আমি জানি, কিন্তু আমি কি চাচ্ছি এটা শোনেন আপনি। আমি ওখানে আপনাকে সুন্দর পরিচয় দেখবো, পুরো জায়গার ভিতরে, পুরোটাই, 1 চুলো কাউকে ঢুকতে দেবো না। আমি ওখানে কারো কাছে বিক্রি করব না, আমার পুরো জায়গা আমি নেব, আমি অ্যাভেল করতে চাই। টাকাটা আমার কাছে নাই এখন, কিন্তু আমি তো আপনার দিকে তাকাচ্ছি, আপনি আমাকে টাকা দিন। কারণ এবার মনে রাখেন আপনারা, উনি আমাকে বলছিলেন যখন 13 লক্ষ টাকা বাবা দেওয়ান ভাইকে দিই, আমি অনেক চিন্তিত ছিলাম, এমনি ঋণগ্রস্ত, আমারও 13 লক্ষ টাকা উনি ম্যানেজ করছেন। এখন দেওয়ার পরে আমি যখন চিন্তায় পড়ে গেলাম, আমাকে বলতেছিলেন, মা ছেলে এবং মাই বলতেছিলেন, মাহমুদাকে টাকার চিন্তা করতে না করো। আরেকটা কথা আমি বলি, আমাকে আরেকবার, আচ্ছা, আমি মা ছেলেকে দিছিলাম, আমি আবারও 1 কোটি টাকা চাই। হ্যাঁ, ওই সিগনেচার দেওয়া আছে, এখনো কাগজটা লেখা আছে, এটাও পেয়ে গেলাম। তখন ধর্মা বলছিলেন
দ্বিতীয়বারের কথা বলছি, প্রথমবার তো পাইছি, হ্যাঁ দ্বিতীয়বারের কথা বলছি, এটাও পাইছি। তাহলে মাছ ছেড়ে দিয়েছে আমাকে, আমি মাছ ছেলেকে দিয়েছি, মাছ ছেড়ে আমাকে দিয়েছি। এখন বলতে চাই, তখন আপনি বলছিলেন না দয়াল মা দয়া করে, আপনার ইচ্ছা এখন বাকিটা, যে মুহূর্তের মধ্যে আপনি কি করতে পারেন এটাই দেখলাম আমি আর কি। কারণ আমি ভুলে গেছিলাম, আমি তো এরকমই, আমি তো স্বাভাবিক, আমি দাসী মানুষ, তো অনেক কাজ করতে করতে ভুলে যাই, যোগ্যতা নাই, ধরে রাখতে পারি না, বুঝতে পারি না। কারণ আমার ছেলেকে শুধু আপনি একটা ধরে ডাক দিলেন, এই বাবু, সাথে সাথে উঠে গেছে বাচ্চা, এবং ব্রেনে যে রক্ত জমানো ছিল এটা বিনা অপারেশনে সুস্থ, কোনো ওষুধ ছাড়া। বিশ্বাস হয়, আমি সেই প্রমাণ, আমি সেই সাক্ষী, আমি সেই মা, কোনো ওষুধ ছাড়া। কেউ কি আছেন এরকম? বমি সাথে সাথে মাথার পিছন দিকে ব্রেনে আঘাত পেয়ে বমি করছে, বুঝছেন? তাহলে এই বাচ্চা 23 বছর শেষ, 24 বছরে পা দিল। তাহলে আপনারা যারা আছেন, আপনারা চান যারা, আমি বলছিলাম যত খারাপ ব্যক্তিগুলো আছে এই জগতে সেইগুলোকে আমার দরকার। আপনার খারাপের কারণে যদি অনুশোচনা ভোগেন, মানে কষ্ট পেয়ে থাকেন, তাহলে সোজা এখানে আসেন, মার এখানে আসবেন, অন টেস্ট, শুধু ইয়াদার মামানত করবেন, আর কোনো টাকা পয়সার নজর নাই, আমাদের সাথে সাক্ষাৎ লাগবে না, জাস্ট ওখানে যাবেন, গিয়ে শুধু মনের কথা বলেন। যদি কাজ না হয়, বুঝছেন, ইমাম হাসান বিপ্লব ওসিলাটা অবশ্যই ধরতে হবে, কারণ জসিলা ছাড়া আপনি যেতে পারবেন না। মা আপনাকে কেমনে চিনবে? এত অপরাধী আমি, তাহলে আমি মার কাছে কিভাবে দাঁড়াবো? অপরাধী একটা তো ওসিলা লাগবেই, ওনার প্রিয় সন্তান ইমাম হাসান বিপ্লব। আমি দেখলাম ক্ষমতাটা কিরকম, মুহূর্তের মধ্যে জায়গা নিয়ে ফেলেছি, বুঝছেন? এই শক্তিতে আমি 8 তারিখে আসছি নতুন করে বাঁচার আশায়, এই শক্তিতে বাড়ি করতে আসলাম। এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের বাইরে যাব না। তবে যারা আসতে পারেন না, যারা বাইরে আছেন, কি বলবো আমি, আপনার জীবন আমার জীবন একই। আমি কি বলবো, আপনি দূরে থেকে কাজ করতেছেন, বা আপনারা দূরে থেকে কাজ করতেছেন, মা আপনি তো সব জানেন, তাহলে ওনার সব আপনাকে দেখতে হবে। আমি আজকের দিনে আরো আগে তুলে দিলাম, আপনাকে আবারও তুলে দিলাম, আপনি দেখবেন, আপনাকে দেখতে হবে। আর টাকাটা আমার চাই, মিনিমাম কত টাকা আমি আলাপ করছি, টাকাটা আমার এই মুহূর্তে চাই। কারণ আমি 9 তারিখে আবার যাব, 11 তারিখে যাব, এই মাস পুরোটা কাজ করতে আমার সময় লাগবে। আমার কাছে সময় নেই, আমি সময় চাই, আমি টাকা চাই। এখন আমি চলে যাচ্ছি, আমার ভুল ত্রুটি আবারও সবার কাছে মাপ চাই। আজকের দিনের ছেলে মাফ করবেন আপনারা। চলে গেলাম, আজকের দিনে খুশির দিনে মার কাছে আসে। এই যে আমি যাচ্ছি, খোদা হাফেজ। ইমাম হাসান বিপ্লব কথা হবে। আমি অতি তুচ্ছ নিবিষ্ট গেলাম, আজ জগতের মাতা দয়াল মা হামিদা দরদে আমি জানে 67তম শুভ জন্মদিনে সত্তরের ব্যতীত মনে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া দাল জগতের মাতা দাল মিজান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী নন্দিনী দয়াল দরিয়া মিজান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত দয়াল মা দরদিয়া মিজান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া দুরে মাকনুন দয়াল মা দেওয়ান বাগি দরদিয়া মিজান। আসসালাতু আসসালামু আলাইকা এখনই সকল সমস্যার সমাধান করে দেওয়ার মালিক ইয়া দরদিয়া মিজান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া দরদিয়া মিজান। আসসালাতু আসসালামু আলাইকা এখনই শাহী প্রাসাদের কাজ শুরু করে দেওয়ার একমাত্র মালিক প্রেমময়ী দয়াল দরদিয়া মিজান।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জগতের জননী ইমাম হাসান বিপ্লবের পুনরায় অস্তিত্ব দানকারী। আহলান সাহলান পবিত্র মাহে পঁচিশে বৈশাখ, খোশ আমদেদ পবিত্র মাহে পঁচিশে বৈশাখ। এসেছিলেন তিনি দয়াল মা হয়ে 1957 সালের 25শে বৈশাখ, 8 মে পবিত্র বুধবার। আজ কাঁদবে শ্রেষ্ঠ মুনাফিকের দল, আর মন খুলে হাসবেন জগতে মাতার ভক্ত আশেকের দল। আজ 8 মে জগতে মাতা পিতার ভক্ত প্রেমিকেরা আশেকদের হৃদয়ে ধ্বনিত হচ্ছে ইয়া দলমা ইয়া দলমা। আজ অত্যধিক আনন্দে মাতোয়ারা, বাবা কামলেওয়ালা নবী কামলেওয়ালা। তাই তো কবি বলেছিলেন, তাপস নিঃশ্বাস ভয়ে মুমুক্ষুরে দাউড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক। এসো এসো হে বৈশাখ, এসো এসো হে দয়াল মা। তিনি এসেছিলেন সোনার বাংলায় 1957 সালের 8 মে, বাংলা সনের 1366 সনের 25শে বৈশাখ পবিত্র বুধবার। আজ তিনার 67তম মহাপবিত্র শুভ জন্মদিনে আপনাদের কাছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসে শান্তির বার্তা দিতে এসেছি। ইউটিউবে কথা বলার পরে তিনাকে সুন্দর পরিবেশে রাখার জন্যই জগতে মাতার প্রতিনিধিকে এবং আমার 2 সন্তানকে নিয়ে তিনার সোনার বাবে মদিনার দিকে রওনা হয়ে যাব। কেমন আনন্দ লাগছে আপনারা আমার কথার মাঝে বুঝতে পেরেছেন, কিন্তু অত্যধিক মর্মাহত মনে বলতে হয়, এই পবিত্র বৈশাখ মাস এলো নব সাজে, হাওয়ায় হাওয়ায় দে বৈশাখ এলো রহমত বরকত বেশে। জীবনের গান গেয়ে তাই তো আজ আমরা দেখতে পাচ্ছি। আজ 2024 সালের 25শে বৈশাখ 8 মে আনন্দে সবাই মাতোয়ারা। অদম বিপ্লব মাহমুদা বলে এসেছেন মোর দয়াল জগতে মাতা। তাই আজ দয়াল মা বাবার আশেক যত আনন্দে খুশিতে রত। আজ 8 মে আনন্দে গাইছে উল্লাসে দয়াময় আল্লাহ এবং রাসূল। জগতে মাতা দয়াল মা হামিদা দরদি আম্মি জানের জন্মদিনে অদম বিপ্লব মাহমুদা বলে অমূল্য কথা। জগতে মাতার মহাপবিত্র শাহী প্রাসাদের কাজ শুরু কথা, পাশাপাশি তিনার সম্মান ও দয়ার কথা। ইয়া দয়াল জগতে মাতা দয়াল মা সালামু আলাইকা। জগতে মাতার শুভ আগমনে সমস্ত জাহানে আজ পড়েছে রহমতের ছায়া। সারা মাখলুকাতে গাইছে সকলে আনন্দের মেলা। আজ আমি অদম শুনি আনন্দের সে ধ্বনি। ইয়া পাক পাঞ্জাতনের মূল জগতে মাতা সালামু আলাইকা। ওগো জগতে মাতা নবীনন্দিনী, তোমার নাম এসেছে গুপ্ত ধনাগার থেকে। চিরঞ্জীব নূর রয়েছে দয়াল মাগো তোমার পবিত্র বদন খানিতে। তোমার নামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবিরত, অশান্ত মনকে করো শান্ত। তোমার পবিত্র কদমরকে নত শিরে জানাই ভক্তিপূর্ণ সালাম দরুদ কদম বসি। হে জগতে মাতা তুমি স্রষ্টার স্রষ্টা, বলেন তোমার শিরদাসী নন্দিনী মাহমুদা। ওগো বিশ্বমাতা তুমি জগতে পিতা, দয়াল দরদে মুর্শেদ বাবাজানের সমস্ত অধিকারের অধিকারিণী।
সত্যি আজ মহাপবিত্র সে মহেন্দ্র ক্ষণটি আমার আপনার মাঝে উপস্থিত, যে দিনটির জন্য আমরা পথহারা পথ বলা ব্যক্তিগুলো 1 বছর আবার অপেক্ষা করতে হয়েছে। আপনারা অবশ্যই জেনেছেন 2023 সালের 8 মে 25 বৈশাখে জগতে মাতার প্রতিনিধি শিরদাসী নন্দিনী মাহমুদা ঘোষণা দিয়েছেন, তখন হাইনা দলদের অত্যাচারে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। আগামী 2024 সালের 8 মে দিনে অর্থাৎ তিনি তিনার মালিককে সুন্দর পরিবেশে রাখার সে ঘোষণাটুকু তিনার মহাপবিত্র কদম মোবারকে ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণাটুকু তিনার মালিক দয়া করে কবুল করেছেন বলেই আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানান দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা সে জগতে মাতাকে এবং জগতে পিতাকে সুন্দর পরিবেশে রাখার সে কাজ শুরু করার জন্যই বাসা থেকে ইউটিউব চ্যানেলে কথা বলার পর থেকে বেরিয়ে যাব। বাকিটুকু তিনার ভিন্ন ইচ্ছা থাকলে যা হওয়ার তাই তো দেখতে পাবেন। তাই তো গো মুক্তিদাতা দয়ালমা দেওয়ানবাগী দরদি আমি জান, তোমার তুলনা তুমি নিজেই। আজ তোমার মহাপবিত্র জন্মদিনে তোমার চিরদাস দাসীরা ভক্ত প্রেমিকরা বলবে সর্বদাই, আমরা আজই প্রস্তুত গো দয়ালমা তোমাকে সুন্দর স্বর্গীয় পরিবেশে রাখতে এবং দেখতে। হে প্রশান্তি দাতা জগতের দরদি দয়াল আমি জান, দয়াল মা জানে রহমত ফে লাখ কোটি সালাম কদম বসে, শামে বজমে হেদায়ত ফে লাখ কোটি সালাম ও हमारे করুণাময়ী দয়াল আমি জান। उनके हम आशिकी तेरी चरण में फे लाखों कोटि दरूद सलाम कदम बसे। मोर जिंदगी है दयाल माँ, मेरी बंदगी है दयाल माँ। सत्य दयाल माয়ের সম্মানের কথা বলে এই জগৎবাসীকে শান্তি দেওয়ার কথার জন্যই জগতে মাতার প্রতিনিধি যাহা উপস্থাপন করেছেন, আমিও তিনার মালিককে আমাদের জগতে মাতাকে জানান দিয়ে চলেছি। আসলে দয়াল মা দরদি আমি জান কি জগতে মাতা হাই, দয়াল মা দরদি আমি জানি ইজমি ইলাই হাই। তিনি এমনই দয়াল, এমনই মহান, এমনই করুণাময়ী মা। তিনার কাছে না চাইতে আমাকে আপনাকে সবকিছু দিয়ে চলেছেন। তাই তিনার মহাপবিত্র কদম মোবারকে বিনম্র চিত্তে আবার সম্মান ভক্তি কদম বসে সালাম দরুদ জানাই এবং জগতে পিতা দয়াল মুর্শিদ বাবাজানের মহাপবিত্র কদম মোবারক দরুদ সালাম সেজদা কদম বসে জানাই। আজ 25 বৈশাখ সে মহাপবিত্র শুভ জন্মদিন। গুপ্ত ধনাগার হইতে আসিলেন সেদিন পারের তরুণী দয়াল পাক পঞ্জাতনের মধ্যমণি। এলেন জগৎ জননী ফুলের সুবাসে পাখির কণ্ঠে একসাথে দে ধ্বনি। দয়াল মার পদার্পণে ধন্য হলো এ সোনার বাংলায় ধরণী, ধন্য হলো আমার এ জন্মভূমি। আসলে তিনি এমনই দয়াল, এমনই মহান, তিনি সর্বশক্তিমান আল্লাহর নূরের অলঙ্কার। তিনি এমন এক জলপাই বৃক্ষ যাতে মানবিকতার সকল প্রার্থনা তিনার মাঝে আমরা দেখতে পাই। তাহলে এই মহা কঠিন সংকটে আমি আমার মালিককে তো জানান দিয়ে চলেছি গো দয়াল। এখন এই মহা সংকটে তথা তোমাকে নোংরা পরিবেশে আজ অবধি দেখে ডাকি দয়াল জগৎ মাতা তোমায়। নিজ গুণে তোমার মহাপবিত্র শুভ জন্মদিনে শুরু করে দাও না গো তোমার সে বাড়ি মোবারক। ভক্তিহীন বিপ্লবের তুমি বিনে দয়াল
যে আর কেউ নেই জগৎ সংসারে। আর জাতি ভন্ন ধর্ম নির্বিশেষে সকল ভক্ত আশেকদের মাথার তাজ চোখের মনি, তুমি যে দয়াল আমি জান, তুমি যে দয়াল মা জান। তাই আজ এই মহা খুশির দিনে দয়াল নিকট আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া, জগতের মাতা পিতার সেই মতিঝিলের সোনার বাবে মদিনাতে শাহী প্রসাদ এবং সুন্দর স্বর্গীয় পরিবেশ বিরাজমান, আমরাই যাতে কাজ শুরু করতে পারি। পাশাপাশি এই হায়না দলগুলো খানেদার জালদের চিরধ্বংস। আমার মালিক দয়াল আল্লাহর কাছে আমার প্রার্থনা, আমিন। दिल में मेरे दयाल माँ की मकाम बन गए है, दयाल माँ की तारीफ में क्या कहे। दयाल अम्मी जान हमारी जान की जान है, दयाल माँ जान मेरे ईमान बन गए। भूल जाऊंगे जिस दिन दयाल माँ को, उस दिन मेरा आखिरी दिन होगा। मैं दयाल माँ की तारीफ कर के शाही प्रसाद की गुलामी और दयाल माয়ের সম্মান ও দয়ার কথা কি বাত কর কে মার যাऊंगे। আমি আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানান দিতে চেয়েছিলাম, হয়তো হিন্দি ভাষায় বোঝা যাবে না। আমার সার সংক্ষেপ কথা হলো, আমার মন দয়াল মার মাকাম হয়ে গেছে। দয়াল মার প্রশংসা কি বলবো, দয়াল মা আমার জানের জান, দয়াল মা আমার জীবন হয়ে গেছেন, দয়াল মা আমার ইমান হয়ে গেছেন। যেদিন আমি দয়াল মাকে বলে যাব, সেদিন আমার জীবনের শেষ দিন হবে। দয়াল মার প্রশংসা করতে করতে, শাহী প্রসাদের গোলামি আজ করতে করতে এবং তিনার সম্মান ও দয়ার কথা বলতে বলতে আমি অদন্ত নিষ্ঠ গোলামে জগৎ সংসার ত্যাগ করতে চাই। তাই আজকে আমার অদমের তিনার কদমকে আকুল ফরিয়াদ, ওগো জগতের জননী দয়াল আম্মি জান, এই মহা সত্যের কথা আপনি জানান দিয়েছেন। আজ আমাকে বিশ্বাস করে আপনাকে ভালোবেসে আপনার আশিকরা কিছুক্ষণের মধ্যে আপনার কাছে ছুটে আসবে। আমি শুধু আপনার কাছে আমার আকুল ফরিয়াদ, আপনি নিজ গুণে দয়া করে তিনাদেরকে আপনার রহমতের চাদরের নিচে আবৃত করে রাখবেন। আর তিনাদের কি মনের চাওয়া, আমি ভিক্ষুক, তিনাদেরকে আমি বঞ্চিত করতে চাই না। আমি তো আমার মালিককে খুঁজে পেয়েছি। আপনি যদি তিনাদের মনের জ্বালা যন্ত্রণা, মনের ব্যথা বেদনা দূর করে না দেন, এই জগৎ সংসারে তিনারা 2014 সাল থেকে অপেক্ষা করে আছেন। আর সে অপেক্ষার ফলে পরিসমাপ্তি হতে চলেছে গো দয়াল। এই পরিসমাপ্তির বেলায় আপনার শাহী প্রসাদ শুরুর প্রাক্কালে আপনার কাছে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানান দিতে চলেছি গো দয়াল। আপনি আপনার ভক্ত আশিকদেরকে খালি হাতে আজ ফিরিয়ে দিবেন না গো দয়াল। আর যদি ফিরিয়ে দেন দয়াল, আপনার সুনাম নষ্ট হয়ে যাবে গো দয়াল আমার কারণে গো দয়াল। কারণ আমি যে বলেছিলাম আপনি এমনই দয়াল, এমনই মহান, এমনই করুণাময়ী মা গো, আপনার কথা বলে সব সমাধান হয়ে যায়। তিনারা তো শুধু আপনাকে সুন্দর পরিবেশে দেখার ইচ্ছা পোষণ করেছে গো দয়াল। তাই আজ আপনার মহাপবিত্র শুভ জন্মদিনে আপনার সন্তান চোখের পানি ছাড়তে হচ্ছে গো দয়াল। এর সে কষ্টদায়ক, এর সে বেদনাদায়ক জগতের সংসারের কিছু হতে পারে না গো দয়াল। মায়ের জন্মদিনে চোখের পানি ছাড়তে হয়, এমন নজিরে জগতের সংসারে দেখি না গো দয়াল। কেন চোখের পানি ছেড়ে দিয়েছি আপনার তো জানার বাকি নেই গো দয়াল। আপনার প্রতিনিধির মনের জ্বালা কষ্ট আপনি তো জানেন, আপনার আশিকদের কষ্টের কথাও জানেন।
আমার কষ্টের কথা আমি প্রকাশ করব না গো দয়াল, কারণ যে আমি জেনেছি দুঃখিনী মাদের কষ্ট। সন্তানকে লালন পালন করতে গিয়ে রাস্তায় ভিক্ষা করতে নেমে যায় গো দয়াল। তাই আমার মনের কষ্টের কথা আপনাকে আমি জানান দিচ্ছি না গো দয়াল, কিন্তু আপনারা আশিকদের কষ্ট দেখে, আপনার প্রতিনিধির কষ্ট দেখে আমি অত্যধিক ভাবিত হয়ে চলেছি গো দয়াল। আপনি তিনাদেরকে বঞ্চিত করবেন না গো দয়াল। দয়াল মুর্শিদ বাবা জানের উসিলায় হলেও আপনি দয়া করে সুন্দর পরিবেশে থাকুন, আপনারা আশিকদের ভাগ্য পরিবর্তন করে দিন। আপনার সেই প্রসাদপুরের জন্য যাহা যা প্রয়োজন তাহাতে আপনি দয়া করে এখন থেকে ভিক্ষা না দিলেন দয়াল আপনার পথের সন্তান মহারাজ সন্তান কোথায় যাবে গো দয়াল? আপনার এই ৬৭তম মহাপবিত্র শুভ জন্মদিনে এসেছি গো দয়াল। আপনি দেখেছেন আপনার কাছে যাওয়ার সে খোলা মন নেই, সে পরিবেশ নেই, কত যে ঘটনা ঘটে চলবে। তাই আমি বিশ্বাস করেছি মা আমাদের সাথে আছেন, তাই আমি আপনার ভক্ত আশিকদেরকে সান্ত্বনা দিয়েছি। দয়াল মাই আমাদের জন্য যথেষ্ট গো দয়াল। আমার কর্ম সবের দিকে তাকিয়ে আপনার আশিকদের মনকে অশান্ত করে দিবেন না গো দয়াল। আপনি দয়া করে দয়াল আল্লাহকে বলে দেন আমাদেরকে আর পরীক্ষা না নিতে গো দয়াল। মা তো সন্তানকে ভালোবাসেন বলে মা পরীক্ষা ছাড়াই সন্তানকে বুকে টেনে নেন, কর্ম না দেখে তো বুকে টেনে নেন, কদমকে আশ্রয় ভিক্ষা দেন। যাহের দুঃখিনী মাকে দেখে আপনাকে বুঝতে পেরেছি বলে আজ আপনার জন্য আপনার মহাপবিত্র শুভ জন্মদিনে সুন্দর পরিবেশ ভিক্ষা চাই, তাই আপনি কি দিবেন না গো দয়াল? একজন ভিক্ষুক যদি কোন দুয়ার থেকে ভিক্ষা না পেয়ে ফেরত চলে যায় গো দয়াল, তার জন্য শত সহস্র দুয়ার খোলা থাকবে আমি জানি গো দয়াল। কিন্তু আজ এই মুহূর্তে আপনার মহাপবিত্র ৬৭তম শুভ জন্মদিনে যদি আপনার কদম থেকে তাড়িয়ে দিন, আমার আর এই জগতের সংসারে বেঁচে থাকার অধিকার থাকবে না, আমার আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে না। আপনি সবকিছু সহজ সরল করে দিলেন, আপনার দয়ালকে কারো কাছে জবাব দিয়ে দিতে হবে না গো দয়াল। আর যদি আমাদেরকে আপনার শাহী প্রসাদ করার সুযোগ ভিক্ষা দিন, আপনার তো কোনো লোকসান হবে না গো দয়াল। এইভাবে যে আমি দেখতে চাই না, কষ্ট পাই বলে আপনাকে বারংবার ফরিয়াদ করে জানিয়ে চলেছিলাম গো দয়াল। আর সে ফরিয়াদের পরিসমাপ্তি ঘটতে চলেছে। আমি প্রস্তুত আছি আমার জীবনের বিনিময় হলেও আমি আপনাকে মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখবই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার জীবন তো যাচ্ছে না গো দয়াল। যেহেতু জীবন যাচ্ছে না, সেহেতু আপনি শুরু করে দিয়ে আপনার সম্মানের কথা বলার সুযোগ করে দিলে আপনাকে কারো কাছে কফিয়ত দিতে হবে না গো দয়াল। আর ৬৭তম মহাপবিত্র শুভ জন্মদিনে আমাদের বিনম্র চিত্তে সম্মান ভক্তি দরুদ সালাম সেজদা কদমুচি গ্রহণ করে আপনি আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে গোলামি করার সুযোগ দিবেন। এ দয়া করুণা রহমত ভিক্ষাচ্ছে আপনার কদমর থেকে বিদায় নিলাম। আর জগতে মাতারা আশিকদের প্রতি আমার বিনীত অনুরোধ, আজ আপনাদের মনের যার যার চাওয়া আপনাদের মাহমুদা পারুসিলা নিয়ে জগৎ মাতাকে বলুন। দেখেন আপনাদের মনের চাওয়া পাওয়া পূরণ হয় কিনা, এই দয়াটুকু তিনার কাছে চান। আর আপনাদের সবাই শুভকামনা করে অত্যধিক হৃদয় বিদারক দিনে অত্যধিক ব্যথিত মনে আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।